কি বুঝলা পল্টুদা, বৃষ্টি কি কমেছে? আরে না রে, বাইরে যা ভাব দেখছি এ তো মনে হচ্ছে সহজে কমবে না। লেওরা একটু আগে বেরিয়ে গেলেই ভালো হতো বুঝলি। আরে পাগল, তুই তো চাপ নিতিস কেন? বৃষ্টি না কমলেই তো ভালো। আজকে ভূতার বাল তোরা সবাই মিলে আমাদের বাড়িতে থাকবি, আমরা সবাই মিলে খুব মজা করবো। এই হ্যাঁ রে ফুটো, এটা কিন্তু তুই খারাপ বলিসনি। রাত্রেবেলায় থাকবে চোদনাগুলো এসেছিস অনেক গাল মারিছিস, এবার রাত হওয়ার আগে মাথায় প্যাকেট জড়ি মানে মানে কেটে পড়। বাড়ার বালগুলো খেতে দিলে শুতে চায়। এই ঢ্যামনাটা সব কিছুতে বিয়ালের মতন রাস্তা কাটে। পল্টু, ওইসব বাল বালের কথা তুই কিছু মনে করিস না বুঝলি। আরে না রে ফুটো, ওই কাকু তো ঠিকই বলেছে, বৃষ্টি কমলে আমরা বেরিয়ে যাবো। এই হ্যাঁ গো পল্টুদা, ওটাই মনে হচ্ছে ভালো হবে। এক কাপ চা দাও তো। এই বৃষ্টিটাও হয়েছিল ওরা আরেক জ্বালা। ভোরদার বাল সময় নেই অসময় নেই, যখন তখন এসে ভাসি দিয়ে চলে যাচ্ছে। এমনিতেই কাজকর্ম সব সেটার ভিতরে ঢুকে গেছে, তার উপরে আবার এই বৃষ্টি, এইভাবে হয় নাকি? গিন্নি না, এ বাড়া কি অলক্ষণী কাণ্ড। হঠাৎ করে গিন্নির কি যে হলো কিছু তো বুঝতে পারছি না। ওইভাবে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল কেন? চিন্তা করুন না কাকু, ডাক্তার তো এসেছে, দেখবো সব ঠিক হয়ে যাবে। আরে সেগো যদি ঠিক ভুলের কথা কে ভাবছে? আমার গিন্নিটা যে কেন মাথা ঘুরে পড়ে গেল ওটাই তো আমি ভেবে পাচ্ছি না। গিন্নির বড় কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? না না, এ হতে পারে না। আরে চুদির ভাই ডাক্তারটাও হয়েছে আর একজন, লেওরা সেই যে ঘরে ঢুকলো এখনো তো বেরোচ্ছেই না। নান্টু বাবু একবার ভিতরে আসুন। এই চলো কাকু, ডাক্তার ডাকছে। আরে এই তো নান্টু বাবু চলে এসছেন। কি বুঝলেন ডাক্তার বাবু, আমার গিন্নি ভালো আছে তো। আপনি টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবেন না, আমি যেভাবে হোক টাকা পয়সা ঠিক জোগাড় করে নেবো। আপনি শুধু আমার গিন্নিকে ভালো করে দিন ডাক্তার বাবু। আরে নান্টু বাবু আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন? আপনার গিন্নির কিচ্ছু হয়নি। কি বলছেন? সত্যি আমার গিন্নির কিছু হয়নি তো? আরে হ্যাঁ নান্টু বাবু, আপনার গিন্নির কিচ্ছু হয়নি। আর আপনার জন্য একটা খুবই খুশির খবর আছে। খুশির খবর? কি খুশির খবর? আমি তো কিছুই বুঝতে পারছি না, এখানে খুশির খবরটা আবার কি? আরে নান্টু বাবু এখনই কি সবার জন্য মিষ্টি কিনে নিয়ে আসুন, আপনি বাবা হতে চলেছেন। কি বলছেন? আপনি সত্যি বলছেন তো? এই কি হয়েছে? কি বাচাল বলছে বড়া? হ্যাঁ, চোদনা বৃষ্টির মধ্যে কি গাঁজা মাজা খেয়ে ডাক্তারি করছে নাকি? আরে হ্যাঁ গো ফুটো, আমি সত্যি বলছি, খুব তাড়াতাড়ি তোমার একটা ভাই আসছে। আরে হাটফুদা, ভাইয়ের মুঙা মারি বোকাচি তো বাচ্চা ডাক্তার, তুমি কি এখানে ছিনালি মারছো নাকি? হ্যাঁ, কিছু বোঝে না শুধু না লেওরা ডাক্তার হয়েছে উনি। বন্ধুরা, গেম খেলে আয় সীমাহীন মজা এবং আয়ের সুবর্ণ সুযোগ। বাংলাদেশ ও ভারতের সবচেয়ে জনপ্রিয় বিশ্বস্ত গেমিং অ্যাপ বিটজিলি নিয়ে এলো দুর্দান্ত অফার। সাইন আপ করলে পেয়ে যাবে 1111 টাকা বোনাস, বন্ধুদের রেফার করলে পেয়ে যাবে আনলিমিটেড 1000 টাকা বোনাস, জন্মদিনের মেগা গিফট 5000 টাকা বোনাস এবং ফেসবুকে রিভিউ দিলে পেয়ে যাবে 150 টাকা বোনাস। এছাড়াও এখানে তোমরা পেয়ে যাবে 100% ওয়েলকাম বোনাস এবং জেডিবিতে দৈনিক 300% বোনাস। আরও পেয়ে যাবে 1400% সাপ্তাহিক মেগা স্লট বোনাস। এখানে পাবে সবথেকে দ্রুত নিরাপদ লেনদেন, বাংলাদেশ থেকে বিকাশ নগদ রকেট এবং ভারত থেকে ফোনপে, গুগল পে এবং ইউপিআই এর মাধ্যমে দ্রুত ডিপোজিট ও উইথড্রল করো। তাই এখনই যাও পিন কমেন্ট থেকে বিনামূল্যে রেজিস্টার করো এবং উপার্জনের যাত্রা শুরু করো। এই সত্যি বলছো দাদু, আমার একটু ছোট্ট ভাই হবে? আরে ভাই না গো দাদু ভাই, ওটা হবে তোমার ছোট কাকা, বুঝলে তো? আর কিছুদিন দাঁড়াও, তারপরে দেখবে তুমি তোমার ছোট কাকার হাত ধরে রোজ স্কুলে যাবা। কি বলছো দাদু, তুমি সত্যি বলছো তো? আরে হ্যাঁ গো দাদু ভাই, আমি একদম সত্যি কথাই বলছি। আমি কি আর এক ভুল বারবার করি? আমি তো লেওরা ঠিক করেই নিয়েছি, আমার ছোট ছেলেকে অনেক দূর পড়াশোনা করিয়ে অনেক বড় করব। পড়াশোনা করে অনেক বড় চাকরি করবে, এই গ্রামের লোকে আমাকে কত সম্মান করবে। বারা তোমার অজাত বাপকে জন্ম দিয়ে আমি যে ভুলটা করেছি, ওই একই ভুলকে আমি আর বারবার করি? লেওরা বুড়ো বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল। এইদিকে সব বাল ধরে ঘরের মাঠ হয়ে গেছে, আর এই বুড়ো পাঠার রসই কমে না। চোদ্দা হরি আমি বলে দিচ্ছি, ওইসব বাচ্চা যদি কোনোদিনই বাড়িতে এসে ওঠে না, ভোদা রাত্রে বেলা লেওরা টেপে মেরে দেবো। বাড়ার বাল পুরো গ্রামে আমার মান সম্মানের গোষ্ঠীর গান মেরে দিয়ে বুড়ো পাঠা এখানে বসে বসে স্বপ্ন দেখছে। আরে ফুটো, কোথায় যাচ্ছো? এই লেওরা কোথায় আর যাবো, ক্লাবের দিকে যাচ্ছি। কেন, কিছু বলবো নাকি?
আরে কিছু বলবো আবার কি কথা, এত বড় একটা খুশির খবর, আমাদের মিষ্টি কই? মিষ্টি? কেন লেওড়া, অসময় তোমাকে মিষ্টি কেন খাওয়াতে যাবো? আরে সে কি গো, নান্টুদার ছেলে হচ্ছে, তোমার ভাই হচ্ছে, আর আমাদের মিষ্টি খাওয়াবে না? ভাবতেও অবাক লাগে এই বয়সেও নান্টুদার সাথে দম আছে। তা বলো, আমাদের মিষ্টি কবে খাওয়াচ্ছ? এই বাড়া তোমাকে কে বললো যে আমার ভাই হবে? আরে কে আবার বলবে, নান্টুদারের সুখবরের কথা নান্টুদাই তো আজ সকালে সবাইকে বলেছে। তা নান্টুদাই যখন বলেছে তখন মিষ্টির টাকাটা নান্টুদার কাছ থেকে না নিয়ে কি আমার কাছে গায়ে মারছে নাকি? হ্যাঁ, বাড়া এই বুড়ো পটাটা পুরো গ্রামের সামনে আমার মান সম্মান সব শেষ করে দিল। কিরে বাড়া, দায় দেরি কি আমার বাল লেগছিস নাকি স্যার? তুই যাই বলিস আর তাই বলিস, তোর বাপ কিন্তু এই কাজটা একদম ঠিক করেনি রে ফুটো। বাড়াই বাল পাকার বয়সে এসে বাবা হচ্ছে, পাড়ায় মান সম্মানের কথা একবারও ভাবলো না। তার উপরে আবার তোর ছেলে ফাটাও এত বড় হয়ে গেছে, তোর মান সম্মানের দিকে তাকিয়েও তো কাকু একটা কভার পড়তে পারতো নাকি? জানো পল্টুদা, আজ সকালে তো আমার বাবা ফুটোর সাথে আমাকে মিশতেই বারণ করে দিয়েছে। বলছে নাকি ওর সাথে মিশলে গ্রামের লোকজন আমাদেরকে দেখেও হাসাহাসি করবে। এই না রে ফুটো, ল্যাংচে কিন্তু এই কথাটা খারাপ বলিনি, যে শুনবে ফুটো সেই দাঁত কেলিয়ে হাসবে। সে তুই আমাদেরকে যাই ভাবিস না কেন ফুটো, কাকুর বুড়ো বয়সের এই পরিকল্পনাকে আমরা বালছে ক্লাবের সদস্যরা তীব্র নিন্দা জানাই। এই বাড়া তোরা এমন ভাবে বলছিস মনে হচ্ছে সব লজ্জা লেওটা তোদেরই লাগছে, আমার ভূতার বল কোনো লজ্জাই নেই। ভূতদা সারা গ্রামে ছড়িয়ে গেছে আমার নাকি ভাই হচ্ছে, লেওটা যে দেখতে সেই মিষ্টি খেতে চাইছে। চোদ্দাগুলো এইসব শুনে কি আমার লজ্জা লাগে না নাকি? হ্যাঁ, এই সবই হলো তোর বাবার একটা চাল, বুঝলি ফুটো? আমি তো শিওর তোকে সম্পত্তির ভাগ দেবে না বলে কাকু রাতের অন্ধকারে এই চক্রান্তটা করেছে। আমাকে সম্পত্তি দেবে না? ভূতদা অতই সহজ নাকি? পাড়ার বল আমার নাম যে ফুটো, এটা হয়তো তোরা ভুলে গেছিস। যদি কোনো চুতুর পুতুর দেখি বা যদি কোনো সম্পত্তি এদিক ওদিক হয় না, ওই বাপের পোলতে তো আগুন ধরাবো, আমি সম্পত্তির গোষ্ঠী গুদ মেরে দেবো। তাহলে তুই একটা কাজ কর বুঝলি ফুটো, কোনো একটা অঘটন হয়ে যাওয়ার আগে তোর বাপের কাছ থেকে আজ রাতেই সম্পত্তির ভাগটা চেয়ে নে বুঝলি। হ্যাঁ রে, পোল্টুদা কিন্তু এটা একদম খারাপ বলেনি। এই নাও গিন্নি, তোমার জন্য দুধ গরম করে এনেছি। নাও এই দুধটা ঝকাম করে খেয়ে পকাম করে ঘুমিয়ে পড়ো তো। তোমাকে আবার এসব কে করতে বললো বলো তো? আমাকেও তো বলতে পারতে, আমি নিজেই না হয় করে নিতাম। আরে বাবা গিন্নি, তুমি যদি সব করো তাহলে আমি কেন আছি বলো তো? এমনিতেও তোমার এই সময় কাজ করাটা খুব একটা ভালো না বুঝলা। আর তাছাড়াও ডাক্তারও তো বলেছে রোজ রাতে শোয়ার আগে তোমাকে গরম দুধ দিতে। নাও নাও, আর কথা না বাড়িয়ে ঢক করে খেয়ে শুয়ে পড়ো তো। আচ্ছা সে না হয় খাচ্ছি, কিন্তু ফুটো কোথায় গো? ও কি খেয়েছে? আর তোমার ফুটো ওই সেগোমানিতে তো রাত হয়ে গেল এখনো বাড়ি ফেরেনি, তা খাবে কি করে? সে ও যখন আসবে আসুক গিয়ে, তুমি চুপচাপ দুধটা খেয়ে শুয়ে পড়ো। এইসব কি বলছো তুমি? ছেলেটা এত রাত হয়ে গেল এখনো বাড়ি ফেরেনি, কোথায় আছে কি করছে, কিছু খেয়েছে কিনা কোনো ঠিক নেই, আর আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আরে কোথায় আর থাকবে, ক্লাবে ক্লাবে বন্ধুদের সাথে গাড় পেঁয়াজি মারছে হয়তো। কই রে মুখাচোদা নান্টু, বেরো বাড়া। এটা কিসের শব্দ গো? তুমি দাঁড়াও গিন্নি, আমি দেখছি। চালা সেগমানির ছেলে, আমাকে কি সবাই মুখাচোদা পেয়েছে নাকি? হ্যাঁ বাড়া, এক এক রেখে ধরে গায়ে ভেঙে দেবো সব বাড়া। এইসব তুমি কি বলছো? চুপ করো, বাবা বাড়িতে আছে। এই দেখ মাগি, ঘরের বউ ভুদা ঘরের বউর মতন থাকবে বুঝলি তো, ভাতারের উপরে কথা বলবি না বাড়া। এদিকে আমার সব পুঙ্গা মারা হয়ে যাচ্ছে, আর তুমি সত্যি সাজছ? হ্যাঁ চালা, অনেক দেখেছি বাড়া, আজ রাতে একটু হেসতে হেসতে করে ছাড়বো। এই কি হয়েছে রে, এত রাতে কি শুরু করে দিস তুই? হ্যাঁ এটা কে রে মারা? ভোদার ভাই, আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলে তুমি এখন আমাকে এসে চপকাচ্ছ লেওড়া। এই কি হয়েছে, কি বলি তুই? কি হয়েছে বাল বাগা মেনছে, তুমি কিছু বোঝো না? আমার এই সম্পত্তির ভাগ চাই বাড়া, অনেক ঢ্যামড়ামো দেখেছি, আর না বাড়া আমার ভাগ আমাকে বুঝিয়ে দাও, আমি চলে যাবো। এই কি 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 বললি, তুই সম্পত্তির ভাগ নিবি? আরে হ্যাঁ ভুদার মাল নেবো তো, আর যদি আমি আমার ভাগ না পাই সব গুদ মেরে দেবো। আলা শুনে বাচ্চা, এখনো নাক টিপলে দুধ বেরোয়, তুই আমাকে করে মারছিস? বোকা চোদা সেগোমানি ছেলে। আরে একই ডাক্তার বাবু, আপনি এত সকালে আমাদের বাড়িতে? কালকে থেকে তো আমি আপনার কথাই ভাবছিলাম, আর দেখুন আপনিও চলে এসেছেন। আসলে নান্টু বাবু, আমি না আপনাকে একটা বিশেষ খবর দিতে এসেছিলাম।
আরে ডাক্তারবাবু, আপনি আর আমাকে কত বিশেষ খবর দেবেন বলুন তো। সেই দিনকে রাত্রেবেলায় আপনার মুখ থেকে ওই খুশির খবরটা শুনে আমি যে কি খুশি হয়েছিলাম আপনাকে আর কি করে বলি। আর সেই খুশিতে খুশিতে আমি তো আমার সন্তানের নামও ঠিক করে রেখেছি। যদি ছেলে হয় তাহলে তো আমি ঠিক করে রেখেছি ওর নাম দেবো বদনা, আর যদি মেয়ে হয় তাহলে নাম দেবো পুটকি। আরে নান্টু বাবু, আমি কি বলছি আগে সেটা শুনুন। আরে আপনি এসব ছাড়েন তো, ওইসব তো পরেও হবে। চলুন চলুন ঘরে চলুন। আমার বাড়ি পর্যন্ত যখন এত কষ্ট করে চলে এসেছেন তখন আমার গিন্নিকেও একবার দেখে যাবেন। আরে বাবা আসুন না ডাক্তারবাবু, আসুন আসুন, আমার ঘরে আসুন। এই তো এইটাই আমার ঘর, আসুন আসুন। এই কি হলো মানে এত সকালবেলা আবার কোন খানকে চলে আসলো? না দেখতে হচ্ছে তা। আরে নাটুবাবু, আপনি খামোখাই উত্তেজিত হচ্ছেন। আমি একটা বিশেষ খবর দেওয়ার জন্য এতদূর ছুটে আসলাম, আর আপনি তো আমার কোনো কথাই শুনছেন না। খবর? কি খবর? আসলে নান্টুবাবু সেই দিন রাতে মেশিনে একটা বিশাল বড় সমস্যা থাকার জন্য একটা ভুল হয়ে গেছে। তাই আমার মনে হলো এই খবরটা আপনাকে তাড়াতাড়ি করে জানানো দরকার। কি বলছেন? মেশিনের সমস্যা ছিল মানে? আর কোন খবর দেওয়ার কথাই বা বলছেন? ইয়ে মানে সত্যি বলতে নাটুবাবু, আপনার বউ প্রেগনেন্ট না? আসলে সেই দিন রাতে যে মেশিনটাই চেক করেছিলাম সেই মেশিনে একটা ছোট সমস্যা থাকার জন্য ভুলভাল দেখেছিল। আপনার বউর তেমন কিছুই হয়নি, ওই সামান্য একটু গরম লেগে মাথা ঘুরে পড়ে গেছিল। কি বলছেন ডাক্তারবাবু? তাহলে আমি বাবা হচ্ছি না? এইসব আপনি কি বলছেন? তাহলে কি আমার সব স্বপ্ন মিথ্যা হয়ে গেল? হ্যাঁ নান্টু বাবু, সামান্য একটু সমস্যার জন্য এত বড় একটা ভুল হয়ে গেল। ও আপনি কিছু মনে করবেন না, বুঝলেন? চৌধুরী ভাই ডাক্তার, সারা গ্রামে আমাদের মান সম্মানে গাল মেরে দিয়ে এখন বলছেন কিছু মনে করবেন না? বাঞ্চো তোর এই বালের মেশিনের জন্য লজ্জায় আজকে আমার ঘর থেকে বেরোনো বন্ধ হয়ে গেছে, আর তুই এখানে নাটক মারছিস। আসলে আমার কিছু করার নেই ফুটো, এই সবই ছিল মেশিনের সমস্যা। তোর কিছুই করার নেই, কিন্তু চোদনা হরি আমার এখন অনেক কিছুই করার আছে। শালা বালছাল সুখবর দিয়ে আমার আর আমার বন্ধুর পুরো গ্রামের সামনে মান সম্মান নিয়ে খেলা করা। শালা ভসরে ফুটো